আমি মারা গেলে সংসারটা তুই সামলাস বাবা। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি ডাক্তারবাবুকে ডেকে আনছি, দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার বাবা খুব অসুস্থ, দয়া করে আমার বাবাকে বাঁচান। কি হয়েছে তোমার বাবার? আমার বাবার শরীর খুব খারাপ ডাক্তারবাবু, বুকের যন্ত্রণায় বাবা ছটফট করছে। চলো দেখি, তুমি আমাকে তোমাদের বাড়ি নিয়ে চলো তো দেখি। হ্যাঁ চলুন ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলুন। আর কিছুক্ষণ আগে আসলে হয়তো তোমার বাবাকে আমি বাঁচাতে পারতাম, কিন্তু এখন আমার আর কিচ্ছু করার নেই বাবু, তুমি আমায় ক্ষমা করো। দিদি, আপনার বাড়িতে কি একটা কাজ পাওয়া যাবে? আমার সংসারটা না হলে কোনোভাবেই চালাতে পারছি না। হ্যাঁ হবে, কিন্তু তুমি ঠিক করে কাজ করতে পারবে তো? হ্যাঁ পারবো দিদি, আপনি যা যা কাজ বলবেন আমি সব কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে কাল থেকে কাজে এসো। মা, আমি একটা চায়ের দোকানে কাজ পেয়েছি, কাল থেকে কি আমি কাজে যাব? কাজে যাবি বাছা, কিন্তু তোর পড়াশোনার কি হবে তাহলে? আমি পড়াশোনা করলে বোনকে বড় করব কি করে মা? তুমি আর আমি দুজনে মিলে কাজ করে বোনকে মানুষের মতো মানুষ করব মা। এই বই তুই কোথায় পেলি বাছা? আমি দোকান থেকে কাজ করে আসার পথে রাস্তায় পড়েছিল মা। তুই কি তাহলে এখন পড়াশোনা করবি বাছা? হ্যাঁ মা, আমি রোজ দোকান থেকে এসে এই বইটা পড়বো। কিন্তু বাছা, সারাদিন এত পরিশ্রম করার পর তুই পড়াশোনা করবি কি করে? আমি যদি অনেক পড়াশোনা করতে পারি তাহলে বড় হয়ে অনেক টাকা রোজগার করতে পারবো মা, তাহলে তখন তোমাকে আর কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, চল তাহলে, পাশের গ্রামে একটা স্কুল আছে, ওখানে তোকে ভর্তি করিয়ে দিই। তুই বরং ভালো করে পড়াশোনা কর, তোকে আর কাজে যেতে হবে না। কিন্তু মা, আমি কাজে না গেলে সংসার চলবে কি করে? সেসব নিয়ে তোকে ভাবতে হবে না বাবা। আমার ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি নেবেন মাস্টার মশাই? হ্যাঁ নিশ্চয়ই নেব। কি নাম তোমার খোকা? আগে আমার নাম মন্টু সামন্ত মাস্টার মশাই। আচ্ছা বাবা মন্টু, তুমি তাহলে মন দিয়ে পড়াশোনা করবে তো? হ্যাঁ মাস্টার মশাই, আমি পড়াশোনা করে অনেক বড় মানুষ হতে চাই, তারপর আমি দরিদ্র বাচ্চাদের বিনামূল্যে পড়াতে চাই। ঠিক আছে, কাল থেকে স্কুলে এসো তাহলে মন্টু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাস্টার মশাই। মন্টু, তুমি এই বছরের বার্ষিক পরীক্ষায় ৯৯% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছ, আর তোমার এই মেধার জন্য তুমি সরকার থেকে স্কলারশিপ পেয়েছ। এই বছর থেকে আজীবন তোমার লেখাপড়ার সব খরচা সরকার বহন করবে। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাস্টার মশাই, আপনি না থাকলে আমি কোনো দিনই সুযোগ পেতাম না। না মন্টু, তোমার কঠোর পরিশ্রমই তোমাকে এই সাফল্য এনে দিয়েছে। মা, ও মা, কোথায় গেলে? মা দেখো, আমি শিক্ষকের চাকরি পেয়েছি মা। খুব ভালো খবর বাবা, আজ তুমি তোমার বাবার মুখ উজ্জ্বল করেছো, আমি খুব খুশি হয়েছি। দাদা, এই দাদা, তুই তাহলে এবার আমাকেও তোর মতো লেখাপড়া শেখাবি তো দাদা? হ্যাঁ রে বোন, শুধু তুই কেন, আমাদের গ্রামের সকল দরিদ্র বাচ্চাদের এখন থেকে আমি বিনামূল্যে লেখাপড়া শেখাবো।